বলেন কি পর্যন্ত করতেন? না, লোকের কাছে জোর জবরদস্তি নিয়ে চলে যেত। এখন তো জোর জবরদস্তির দিন, তোমরা দাউদ করতে এসো, তোমরা 25,000 দিতে হবে। কত? হুজুর আমরা তো 25,000 দিতে পারবো না। তাহলে ভাই আমার দাউদ করো না, তোমার অন্যদিক দেখো। না হুজুর দাউদটা নেন, আপনি ওরকম করবেন না, আপনার নেবো বলে। এই যে হুজুর আপনার না নেগালি আঙ্গা গ্রামের লোক জান্নাত যেতে পারবে না হুজুর। তা চলেন। না বাবা, যদি তোমরা গ্রামের লোকের জান্নাতে দিতেই হয় তাহলে আমার 25,000 দিতেই হবে। তেন গ্রামের যারা জলসা দিচ্ছে এরা যখন ভেবেছে যে আঙ্গা গ্রামের লোক এই হুজুর না গেলে কেউ জান্নাতে যাবে না, তা হুজুর ইল্লে যাও। হুজুরের এনে 22,000 টাকা দিলে 3,000 টাকা কম। হুজুর টাকা ফেলে দে বললে কিয়ামতের দিন বুঝে নেব। শুনে যেন মনে হইলো যে হুজুর মানে আল্লাহ একলা হুজুর। হুজুর কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে মানে কি? ওই 25,000-এর ভিতরে ভ্যানওয়ালার টাকা আছে, ওই 25,000-এর ভিতরে জব কার্ডের কাজ করা মানুষের টাকা আছে, মুটের টাকা আছে, মজদুরের টাকা আছে, নাঙল ঠেলা লোকের টাকা আছে, প্রচন্ড ঠান্ডায় নেমে জল করে মাছ ধরা লোকের টাকা আছে। আছে না নেই? বলবেন তো তোমার মতো হুজুরের বিরুদ্ধে যদি এই সমস্ত মুটে মজদুর, মাঠের রাখাল, ঠেলাওয়ালা, নাঙ্গলওয়ালা তোমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে যদি মামলা দেয়, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তৈরি হও। এরা যদি বলে আল্লাহ ওতে আমার 100 টাকা ছিল, ওর 22,000 দিছি, তাও ফেলে দিলে কেন? তুমি কি জবাব দেবে? তৈরি হও। কথা বললে হবে না, আমার অজ শুনতে হবে আপনাদের। হ্যাঁ, অজ শুনতে হবে। এরপরেও আমরা তাদেরকে পীর বলে পুজো করি। পীর বলে জোর করে বলেন, এরপরও পীর বলে আমরা পুজো করি। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। বলুন নবীরা কি করতেন? মেহনত। নবীরা কি করতেন? দাউদ আলাইহিস সালাম এক একটা পোশাক বানাতেন, এই যে লৌহ বর্ম, লোহার জামা বানাতেন। তৎকালীন সময়ে 4 থেকে 6,000-এ বিক্রি করতেন। 4 থেকে 6,000। তো কমটা ধরে নেন, 6,000, 4,000 হলে 2,000 দান করে দিতেন প্রথম। আর একটু মন খুলে বলেন না, 2,000 কি করে দিতেন? আর 2,000 রেখে দিতেন সংসার জীবন নির্বাহের জন্য। নবী আম্বিয়ারা যে কষ্ট করেছেন তো ভাষায় বলা যাবে না। শোয়েব আলাইহিস সালাম থেকে দিয়ে, মুসা আলাইহিস সালাম থেকে দিয়ে, জাকারিয়া আলাইহিস সালাম থেকে দিয়ে, নূহ আলাইহিস সালাম থেকে দিয়ে যা কষ্ট করেছেন সে তো ভাষায় বলা যাবে না। নবীদের জীবন তো কষ্টের জীবন। আম্মা আয়েশা বলেছেন, আমাদের নবী সংসারে আসার পরে আম্মা আয়েশা বলেছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুন মা নুকিদু ফিহি নারা। এমনও 1 মাস নবীর সংসারে কেটে গেছে, নবীর বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। কষ্টের জীবন না আনন্দের জীবন? কষ্টের জীবন। বাট এই যে আমি আমার ওয়াজের গোড়াটা হারিয়ে ফেলিনি। কষ্টের জীবন হলেও নবী আম্বিয়ার ওলিয়া উলিয়াদের জীবন কষ্টের জীবন হলেও তাদের গায়ে কি ভুলে গেছেন? লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। কিসের পোশাক? হ্যাঁ, আমাদের জীবন আনন্দের জীবন, আমাদের জীবন কষ্টের জীবন না, সুখের জীবন। সুখের জীবন হওয়ার কারণে আমাদের গায়ের পোশাক ভালো, কিন্তু আমাদের গায়ে পরহেজগারিতা, তাকওয়ার সেই পোশাকটা আমরা জায়গা দিতে পারিনি। এই যে কোরআনের কি সুন্দর আয়াত, আমি যতবার বলি আমার তত ভালো লাগে।
মনে হয় আবার বলি আবার বলি আবার বলি। কি সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। মহান আল্লাহ জানিয়েছেন আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। এক নম্বরে জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন লিবাসাই ইউআরি সাওআতিকুম। মহান আল্লাহ জানিয়েছেন এমন পোশাক নাযিল করেছি যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান আবরণ দিতে পারো। দুই নম্বরে জানিয়েছেন ওয়ারিশান। মহান আল্লাহ জানিয়েছেন আমি এরপরে তোমাদেরকে দান করেছি সৌন্দর্যের পোশাক, স্টাইলের পোশাক। আমি শেষ বেলায় বলেছিলাম ৩ নম্বরে আর এক প্রকারের পোশাক আছে, সেই পোশাকের নাম হলো মহান আল্লাহ জানিয়েছেন লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। কিসের পোশাক? পরহেজগারিতার পোশাক। আল্লাহ বললেন যালিকা খায়রুন, এই পরহেজগারিতার পোশাকটাই হলো শ্রেষ্ঠ পোশাক। এই পোশাক নবীদের গায়ে, এই পোশাক সালেহিনদের গায়ে, এই পোশাক শহাদাদিগের গায়ে, এই পোশাক আউলিয়াদের গায়ে, এই পোশাক আসফিয়াদের গায়ে, तमाम পৃথিবীর হাক্কানি রাব্বানি আলেমদিগের গায়ে। আর একটু মন খুলে বলেন, যে কোনো মূল্যেই হোক আমার ২ নম্বর চৈতল চরের মানুষদের কাছে আমার দাবি এটা, যে কোনো মূল্য হোক পরেশগারিতার পোশাক আপনার গায়ে চড়িয়ে নিতে হবে। আর পরেশগারিতার পোশাক চড়িয়ে নেওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটা রোজা। কি লাগবে? ওই যে ইসলামের 5টা বিধ বলতেছিল, তার ভিতরে রোজা আছে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন বললাম আল্লাহ লিখিতভাবে আমাদের জন্য কি কি ফরজ করা হয়েছে। মহান আল্লাহ বললেন আসিয়াম, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে লিখিতভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য, যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ওইভাবে লিখিতভাবে রোজার বিধান দেওয়া হয়েছে। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি রোজার বিধান আমাদের উপরে লিখিতভাবে ফরজ করে দিয়েছেন, আল্লাহ এর রহস্যটা কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারণ এই রোজা নামীয় বিধানটা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বিধানটা পালন করলে তোমরা পরহেজগার হিসাবে গণ্য হতে পারবে। এই রোজা নামের বিধানটা পালন করলে তবেই তোমরা তোমাদের গায়ে পরহেজগারিতার পোশাকটা চাপিয়ে নিতে পারবে। রোজা করলে পরহেজগারিতার পোশাক গায়ে চাপিয়ে নেওয়া সহজ হবে, মুত্তাকি হওয়া। যে রোজা রাখতে পারলো না ও মুত্তাকি হতে পারবে না। কথা কি বুঝতেছেন? মুত্তাকি হবার প্রথম ধাপই বান্দা রোজা রাখো। কি করো? কি করো? আচ্ছা বলুন তো, আমি সহজে আপনাদের বুঝিয়ে দেই, এক কথায় বুঝিয়ে দেই। রোজার মাসে সারাদিন এই ধরেন হাজী সাহেব, এ লোক না খেয়ে আছে কেন? লোকের বাড়ি খাবার নেই আছে তো না খেয়ে কেন? কথা হয় না। আল্লাহ আল্লাহ জোর করে বলেন আল্লাহর হুকুম, খাওয়া যাবে না, খাওয়া বেশ। তা হাজী সাহেব যদি সারাদিন না খেয়ে থাকতে পারে, আমি যদি সারাদিন না খেয়ে থাকতে পারি, আপনার বাড়ি খাবার আছে, এরপরে সারাদিন না খেয়ে কার খুশির জন্য? হ্যাঁ, তা বান্দা তোরা যদি আমার হুকুম পালন করতে
আমার বিধানের মান্যতা দিতে যে সারা দিনটা শুধু আমার খুশির জন্য না খেয়ে কাটাতে পারিস। তোদের বাড়ি তো হালাল খাবার আছে, এরপরও শুধু আমার খুশির জন্য তো এটা করতেছিস। তাহলে আমার খুশির জন্য তোর জীবন থেকে তুই হারাম জিনিসগুলো বাদ দিতে পারবি না কেন? হ্যাঁ, সুদের টাকা আমি তো হারাম করে দিছি, তো রোজা রেখে যদি তোর বাড়ির হালাল খাবার তুই বাদ দিতে পারিস, তাহলে বাকি 11 মাসে তুই সুদ কেন বন্ধ করতে পারবি? তুই ঘুষের টাকা কেন বন্ধ করতে পারবি রে? জি, তুই লটারির টাকা কেন বন্ধ করতে পারবি রে? 1 মাস রোজা রেখে হারাম জিনিসগুলো বাদ দেওয়ার একটা কি ট্রায়াল তুই দে। এখন ট্রায়াল দিবি, বাকি 11 মাস ধরে হারাম জিনিস থেকে তুই বেঁচে থাকবি, তবেই তুই হতে পারবি মুত্তাকি। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, ওইটাই লাআল্লাকুম তাত্তাকুনের রহস্য। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। আমিও যাব অনেক দূর যাব। তা মোটামুটি যেটুকু সময় বলেছি ফাঁকি দিয়েছি বলে মনে আছে আপনাদের? একদম ফাঁকি দেয়নি। আর যে কথাগুলো বলি সবগুলো কোরআন হাদিসের মানদণ্ডেই বলি। হয়তো কবি কারো একটু অর্ধেক লেগে যায়, ওতে আমার কিছু করার। দুটো জিনিস কমপ্লিট না, তাও নট কমপ্লিট। ওই যেটা বলতেছেন আপনি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ওর উপরে অন্তত আমার কাছে 1 সপ্তাহ শুনতে হবে। প্রতিদিন 2 ঘন্টা করে এসার নামাজ পড়ে বসতে হবে, আর প্রতিদিন 2 ঘন্টা করে শুনবেন অন্তত 5 দিন। 1 সপ্তাহ যদি নাও দেন 5 দিন পুরো দিতে হবে। দিলে বুনিয়াল ইসলাম ও আলা খামস, এই হাদিস কমপ্লিট হবে যে ইসলাম 5টি খুঁটির উপর দাঁড়িয়ে। কটা? তার ভিতরে রোজা একটা। সামনে রোজা আসছে, সুস্থ শরীরে 1 পিস রোজা ত্যাগ করবেন না, আর অসুস্থতার ভান করবেন না। খবরদার, আপনি যে অসুস্থ না, বাড়ির বউরি বলতেছেন আমার না আজকে আর শরীরটা ভালো লাগছে না, তুমি 2টো ভাত রান্না করো। বউ বুঝতে পারবে না, কিন্তু বুঝতে পারবে কে? আমার কথা বুঝতেছেন? অসুস্থতা আমাদের জীবনেও আছে। আমার জীবনে মনে আছে, আমার 102 জ্বর প্রায়, আমি ওষুধ খাই দিই। ওই অবস্থায় রোজা করে সন্ধ্যাবেলা ইফতার করার পর ওষুধ খেয়েছি। তারা রোজাদাররা কি ভাবে যে যাই যাও, অন্তত রোজা অবস্থায় গেলে আল্লাহর কাছে তো কিছু পাবো। মরতে তো একদিন হবে, দুনিয়া ছেড়ে তো একদিন যেতেই হবে, হবে না? কিন্তু ইমানদাররা কি ভাবে যে যাই যাবো। আমার কথা কি বুঝতেছেন নাকি? খবরদার, অসুস্থতার ভান করে একটি রোজাও ছাড়বেন না। রোজার মাস, নবীজি বলেন ইদা জা শাহরু রমাদানা, যখন রমজান আসে নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো সব খুলে যায়। রহমতের অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো সব ওপেন করে দেওয়া হয়। আর একটু মন খুলে বলেন। সুতরাং এরপরে নবীজি আবার বলতেছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে আবার বলতেছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিনুল লিআন, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন, নবীজি বলেন অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আর একটা কাজ করবেন, বেশি বেশি কোরআন পড়বেন। যারা কোরআন জানেন বেশি বেশি পড়বেন, যারা না জানেন সূরা ফাতিহা আর ইখলাস, এই দুটো যা জানেন খুব বেশি বেশি পরিমাণ রমজান মাসে পড়বেন। শুনতেছেন নাকি? পরবর্তী হযরত তিনি এসেছেন, ওয়াজ নসিহত করবেন। এই তো বসলেন, উঠবার টাইম এখনো হয়নি। তো আর আমাদের হাজী সাহেবের সাথে আমার সম্পর্ক তো গাঢ়, আপনাদের সাথেও গাঢ়। তো যখন ডাকবেন আলহামদুলিল্লাহ, আমার দরজা কি, আমার দরজা ডাকলে আসবো না, এমনি ডেকে নিলেও আসবো যে হুজুর আমাদের আজকে বক্তা নেই, তার যদি আপনার সময় থাকে একটু আসেন। এসব অভিমান টান ক্ষোভ দুঃখ আমার খুব একটা
নেই। আপনারা যেমন আমার ছোট ভাই মনে করেন, আপনারা আপনাদেরকে তখন আমি বড় ভাই মনে করি, ভাতৃতুল্য মনে করি। আবার আসবো, পরবর্তী হযরত এসেছেন। প্রত্যেক হযরতের প্রত্যেক ফুলের এক একটা গন্ধ আছে। সব ফুলের একই গন্ধ হয় নাকি? হ্যাঁ, বেল ফুলের একরকম গন্ধ, জবা ফুলের, পদ্মের। সুতরাং সবার কাছে যে একই গন্ধ পাওয়ার আশা করবেন এটা তো হবে না। তবে কোরআন হাদিসের এই গন্ধ আলাদা আলাদা গন্ধ, বলার স্টাইল তো এক একজনের এক এক রকম। কোরআন হাদিস কখনো আলাদা হয় না, কোরআন হাদিস একই। তো সব হযরতদের কাছে আপনারা ধৈর্য ধরে নসিহত শুনুন। আর সেই সদস্য কতদূর হয়েছে? সদস্য 25 জন, মানে 50 পুরিনি এখনো। যারা এখনো সদস্য হননি, আমি পায়ে ধরে বলছি খাদিজার সদস্যটা হবেন। আর নইলে 25-30টা হয়েছে কেন? এখনো তো অনেক হবার কথা। আপনি বছরে বলেছিলাম আমি 100 টাকা দেবেন, 100। এখন হবেন, পয়সা দিতে হবে না, সেই ইসালে সবের সময় পয়সা দেবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আল্লাহর রাস্তায় ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, একটা কথা যে বাদ গেছে, যে সেটা হলো আগামীকাল ফাতেমা মাদ্রাসার জলসা। ফাতেমাটাও তো আমার দায়িত্বে চলে এবং খাদিজার ব্রাঞ্চ হিসাবে চলে। সবাইকে দাওয়াত